সবসময় একঘেয়ে পাটিসাপটা না খেয়ে একটু নতুন ধরনের পাটিসাপটা খেয়ে দেখোই না বন্ধুরা কেমন লাগে। আর এটা একদম নতুন ধরনের পাটিসাপটা। আর এটা এত সুন্দর খেতে হয়েছিল, পরিবারের সবাই বলছে কিভাবে বানিয়েছে, এতটাই সুন্দর হয়েছে। দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছি। প্রথমে একটা মিক্সির বাটি নিয়েছি, এখানে 100 গ্রাম সুজি দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, 2টো ডিম ভেঙে দিয়েছি। এখানে হাফ বাটি জল দিয়েছি, জল দেওয়ার পর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এটা ব্যাটারটা হয়ে গেছে, ব্যাটারটা হয়ে যাওয়ার পর এটাকে সাইড করে রেখে দিয়েছি। এদিকে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে হাফ বাটি চালের গুঁড়ো নিয়েছি, আর জলটা দেবো উষ্ণ গরম জল। আর এখানে লবণটা দেবো একটু পরিমাণ মতন, যতটা চালের গুঁড়ো সেই অনুযায়ী লবণ দিতে হবে। এখানে উষ্ণ গরম জল দিয়েছি, যে একটা বাটির মধ্যে 1 বাটি জল গরম দিয়েছি এর মধ্যে। দেখুন বন্ধুরা, এই বাটির 1 বাটি জল দিয়েছি, বাটিটা দেখিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর একটা কাঁটা চামচ নিয়ে ভালো করে এটাকে গুলিয়ে নিতে হবে। এটা যে সাদা অংশ থাকবে, মানে যে গুঁড়োগুলো থাকবে, এগুলো থাকবে না, এইভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নেওয়ার পর এদিকে যে মিক্সির মধ্যে যে ব্যাটারটা করে রেখেছিলাম, এটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এদিকে ফেনা উঠে গেছে। এটা এই বাটির মধ্যে ঢেলে নেব। এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, এটা হচ্ছে মেন সিক্রেট। এই ব্যাটারটা যখন বাটির মধ্যে ঢেলে দিয়েছি, এটা কড়াইতে দেওয়ার পরে একটুও কড়াইতে লেগে থাকবে না, এটা অনায়াসেই উঠে আসবে। এবার এখানে একটা ছোট একটা বাটি নিয়েছি, প্লাস্টিক বাটি নেওয়ার পর এখানে বাটিটা নেওয়ার পর খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়ার পর এদিকে আমি নারকেল ছাইটা রেডি করে নেবো। এদিকে ব্যাটারটা ছড়িয়ে রেখে দিয়েছি, এদিকে কড়াই বসিয়েছি, কড়ার মধ্যে নারকেল ছাইগুলো দিয়েছি। দেওয়ার পর নারকেল কড়াগুলো দিয়েছি। দেওয়ার পর এখানে পাটালি গুড় দিয়েছি 150 গ্রাম। পাটালি গুড় দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলে আমার নারকেল মানে ছাই রেডি হয়ে যাবে। ঠিক এরকমভাবে নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নেওয়ার পর এটা আস্তে আস্তে কালার চলে আসবে। দেখুন এইভাবে কালার চলে আসছে, তখন গ্যাসটা একটু লো ফ্লেমে দিয়ে নারকেল ছাইটা রেডি করে দিতে হবে। ঠিক কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে, আরও একটু হলে আরও সুন্দর কালার চলে আসবে। ঠিক এরকমই কালার চলে আসবে। এদিকে দেখুন খুব ভালো করে নারকেল ছাইটা আমি রেডি করে নিয়েছি। আমার যখন রেডি হয়ে গেছে তখন একটা প্লেটে ঢেলে নিয়েছি। এদিকে দেখুন বন্ধুরা, প্লেটে আমি নামিয়ে নিয়েছি। এদিকে গ্যাসের উপরে কড়াইটা বসিয়ে দিয়েছি। বসানোর পর এখানে একটা ব্রাশের সাহায্যে তেল দিয়ে দিয়েছি হালকা করে। দেখুন এখানে হালকা তেল লেগে থাকবে। দেখুন এরকমই তেল বুলিয়ে দেওয়ার পরে এখানে গ্যাসটা একদম কমিয়ে রেখেছিলাম। এখানে ওই মেজারিং কাপে করে আমি এইভাবে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে অল্প একটু দিয়েছি। দেওয়ার পর এইভাবে ঘুরিয়ে নিতে হবে। এটা বেশি দিলে অনেকটাই বড় হয়ে যাবে। ঠিক এরকমভাবে ঘুরিয়ে নিতে হবে, ঘুরিয়ে বড় করতে হবে। দেখুন বন্ধুরা, এটা ঘুরিয়ে ঘুরিয়ে বড় করে নেওয়ার পর এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঠিক ম্যাক্সিমাম 30 সেকেন্ড বা 35 সেকেন্ড এরকম ঢাকা দিয়ে রাখলে ওপর থেকে এটা একদম সুন্দর শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়ার পর দেখুন নিজে থেকেই উঠে আসবে। এদিকে আমি নারকেল ছাইগুলো রেডি করে রেখেছিলাম, এখানে ওপর থেকে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটাকে চেপে চেপে পাটিসাপটা যেরকমই ভাঁজ দেয় ওই রকমই ভাঁজ দিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার পাটিসাপটা। আর প্রথমে আমার একটু অসুবিধা হচ্ছিলো, যেহেতু এক হাতে মোবাইল ধরেছিলাম, এক হাতে আমি পাটিসাপটার এগুলো করছিলাম। ঠিক এরকমভাবে চেপে চেপে আমি পাটিসাপটাটা তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর আমি আর একটা করে দেখাবো। এখানে আমার একটু প্রবলেম হচ্ছিল, যেহেতু এক হাতে আমি মোবাইল ধরেছিলাম। ঠিক এরকমভাবে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এটাকে আমি তুলে রেখে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এটাকে রেখে দেওয়ার পর আমি আর একটা করে মানে পাটিসাপটা রেডি করে দেখাচ্ছি কেমন হয়েছে। খুবই সুন্দর হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। কড়াইতে আর একটা রুটি দিয়েছি। দেওয়ার পর এখানে দেখুন অনায়াসে উঠে আসছে। এবার নারকেল ছাইগুলো এইভাবে মোটা করে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আবার চেপে চেপে ওইভাবে তুলে নেব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হচ্ছে। এবার অনায়াসে এইভাবেই উল্টিয়ে দিলে আমার পাটিসাপটা রেডি হয়ে যাবে। আর এটা পাটিসাপটা নারকেল ছাই যদি নাও দাও, শুধু এই যে রুটিটা খেলে খুবই সুন্দর লাগে। এতটা টেস্ট হয়েছিল না বন্ধুরা, কি বলবো। এটা শুধু 2-3টে তুমি এমনিই খেয়ে নিতে পারবে। ঠিক এরকমইভাবে তুলে নিচ্ছি। দেখুন আমি চেপে চেপে এইভাবে পাটিসাপটাগুলো তুলে নিচ্ছি, উল্টিয়ে নিচ্ছি। প্রথমটা আমার একটু অসুবিধা হয়েছিল, সেকেন্ড পার্টটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা কতটাই সুন্দর হয়েছে। এরকমইভাবে বেশ কয়েকটা বানিয়ে নিয়েছি পিঠে। দেখুন কতটা সুন্দর হয়েছে। পারলে এরকমই ট্রাই করো আর কমেন্ট করতে ভুলো না।